ঠিক ছাত্রলীগ যে কায়দায় আক্রমণ করত, হামলা করত, ঠিক এখনো একই কায়দায় হামলা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। আমরা যেটি জানি যে এই সমস্ত কর্মকাণ্ড করানো হচ্ছে সেই রয়ের পরিকল্পনায়, তাদের ইন্ধনে। এগুলো করে এই বাংলাদেশের মানুষের ভিতরে যে সংহতি ঐক্য আছে, বিপ্লবীদের ভিতরে যে সংহতি ঐক্য আছে, সেটিকে ধ্বংস করে এবং এই ফাঁক ফকড় দিয়ে আবার প্রতিবিপ্লব তৈরি করে দেশে একটি অস্থিতিশীলতা তৈরি করা, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চক্রান্ত করা হচ্ছে। যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়েছে, যারা হামলা করেছে, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আপনাদের কি মনে হয় তারা আহত? আপনাদের মনে হয় তারা আহত? না। আপনাদের মনে হয় তারা এই বিপ্লবকে ধারণ করে? না, কখনোই না, কোনোভাবেই না। বরং ফারুক হাসান বক্তব্য দিয়েছেন, রয়ের কথা সেখানে তিনি উল্লেখ করেছেন। তাহলে এই কথা শোনার সাথে সাথে যাদের গায়ের লোম খাড়া হয়ে গিয়েছে, মাথায় রক্ত উঠেছে, যারা আক্রমণ করেছে, তারা কারা? রয়ের দালাল। না হলে রয়ের কথা শুনলে, রয়ের বিরুদ্ধে কথা শুনলে তাদের গায়ে লাগার কথা না। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই আন্দোলনের বিপ্লবের মুখোশ ধরে যারা এই বিপ্লবী সেজে রয়ের এজেন্টগিরি করছে, রয়ের দালালি করছে, এবং এই সরকারের মেকানিজমের ভিতরে থেকে যারা 626 জন আওয়ামী লীগের সেই রয়ের দালালদেরকে, এজেন্টদেরকে, সন্ত্রাসী খুনদেরকে আশ্রয় দিয়েছিল, নিরাপদে পালিয়ে যেতে দিয়েছে, ওবায়দুল কাদেরকে 3 মাস 5 দিন নিরাপদে রেখে নিরাপদে পার করে দিয়েছে, তারা এখনো আছে না মেকানিজমের ভিতরে? সরকারের মেকানিজমের ভিতরে যেভাবে আছে, বিপ্লবী মুখোশ ধারণ করেও তারা আছে। তাদেরকে সমূলে উৎপাদন করার যুদ্ধ ঘোষণা করছি আমরা। বাংলাদেশের ইন্টেলিজেন্স বাহিনীকে আমরা বলছি, আপনারা দেশপ্রেমিক ইন্টেলিজেন্স বাহিনী, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করুন, বিপ্লবীদেরকে বাঁচান, বিপ্লবীদেরকে রক্ষা করুন। আপনারা রয়ের বিরুদ্ধে একদম ফুল কাউন্টার মিশনে নেমে যান। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। রয়ের দালালেরা হুঁশিয়ার সাবধান, আরেকটি কথা বলতে চাই, আজকে 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। আমরা বারবার বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি, তার মানে এই না যে এই সহযোগিতা করাটা আমাদের দুর্বলতা। 24 ঘন্টার ভিতরে যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে এবং তারা কোন উদ্দেশ্যে হামলা করেছে এটি যদি স্পষ্ট না করা হয়, তাহলে কিন্তু ছাত্র অধিকার পরিষদ তাদের অ্যাকশন শুরু করবে। ছাত্র অধিকার পরিষদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, পরিষদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। অধিকার পরিষদ যদি অ্যাকশনে যায়, তবে সরকারের ব্যর্থতা কিন্তু চরমভাবে প্রমাণিত হবে। আমরা যে বিপ্লবী সরকারের কথা বলা হয়েছে গতকালকের বক্তব্যে, আমরা যদি দেখি এই সরকার কাজ করছে না, এই সরকার ব্যর্থ, এবং এই সরকার রয়ের কাছে মাথা নত করেছে, ভারতের কাছে এই সরকার প্যাকেট হয়ে গিয়েছে, বা ভারত এই সরকারকে ক্যাপচার করে ফেলেছে পিছনে বন্দুক ধরে, তাহলে আমরা কিন্তু এই সরকারকে বাদ দিয়ে আমরা বিপ্লবী সরকার গঠন করব। স্বাধীনতা বিপ্লবকে ব্যাহত হতে দেব না। বিপ্লবের ঠিকাদারি কয়েকজনের নামে লিখে দেওয়া হয়নি, লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতা রাজপথে বিপ্লব করেছে। যারা আজকে পুরো বিপ্লবের ঠিকাদারি নিয়েছে, তাদের অনেকেই কিন্তু 9 দফাকে 8 দফা বানিয়ে ফেলেছিল। শেখ হাসিনার পতনের পক্ষে ছিল না, তারা ডিজিএফআই এর কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে, বলছে যে তাদেরকে মৃত্যুর ভয় দেখানো হয়েছে, তাই তারা আত্মসমর্পণ করেছে। অথচ আবার তারা দাবি করে কি তারা মৃত্যুকে ভয় করে না। আরে ভয় না করলে তো তোমরা 9 দফা থেকে 8 দফা করতে না। আবার অনেকেই এখন বড় বিপ্লবী হয়ে ছাত্রদের প্রতিনিধি হয়ে অনেকে উপদেষ্টা হয়ে গেছেন। তারা কি করেছেন? ডিবির গারদ থেকে বাংলাদেশের ছাত্র জনতা দেখে নাই, আন্দোলন স্থগিত করে নাই, তাহলে তারা মৃত্যুকে ভয় না করে আন্দোলন চালিয়ে গেছে। এই কথাটা কি সত্য? না। মৃত্যুর কাছে তারা হার মেনেছে, পরিবারের চাপের কাছে তারা হার মেনেছে। আন্দোলনকে কি করেছিল? আন্দোলনকে তারা বন্ধ করে দিয়েছিল। আন্দোলন তখন চালু রেখেছে কারা? আমরা। আমরা রাজপথে থেকে ছাত্র অধিকার পরিষদ আমরা আন্দোলনকে চালু রেখেছি। এই যে হাইকোর্টে মার্চ ফর জাস্টিস কারা করেছে, দ্রোহের মিছিল কারা করেছে? আমরা করেছি। এই যে যাদেরকে ডিবির গারদে আটকে রাখা হয়েছিল, ডিজিএফআই যাদেরকে ধরে নিয়ে গেছিল, যারা এখন বড় বড় বিপ্লবী আছে, সে যে আছে বিপ্লবী কথাবার্তা বলে রাষ্ট্র ব্যবস্থায় চলে গিয়েছে, তাদের মুক্তির দাবি কে করেছে? আমরা করেছি। আমরা দাবি জানিয়েছিলাম ফ্যাসিবাদী সরকারের কাছে, তাদেরকে যেন মুক্ত করে আমাদের হাতে দেওয়া হয়। সেই কথাগুলো আমরা বলি নাই যেন জাতীয় সংহতি নস্যাৎ না হয়, নষ্ট না হয়। কিন্তু এখন থেকে আমরা বলবো, এদেশের বিপ্লবকে আমরা কখনোই হাতছাড়া হতে দেব না। প্রকৃত ঘটনা, প্রকৃত সত্য আমরা এখন মানুষকে জানাবো। এই জন্যই জানাবো, এদেশের মানুষকে আমরা প্রতারিত হতে দেব না।